আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তো সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে পাঠাইছেন, মানুষ হিসাবে পাঠাইছেন। শুধু মানুষ হিসাবে পাঠাইয়েই শেষ করে নাই, তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠাইছেন। তিনি আমাদেরকে মুসলমান জাতি হিসাবে পাঠাইছেন। তিনি শুধু আমাদেরকে মুসলমান বানায় নাই, আমাদের দিলের মধ্যে ঈমানের মতো দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান কেমন দামি এক জিনিস, যেই ঈমান থাকলে পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালাই জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমান আছে তো তুমি একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ বলেন। আর ঈমান নাই, বেঈমান, যার মধ্যে ঈমানের কোনো কিছুই নাই, তাহলে ওই ব্যক্তিকে কখনোই জান্নাত দেওয়া হবে না। সে কাফের বলে গণ্য। সে সারা জীবন একেবারে মরার পর থেকে তার জাহান্নাম শুরু, জাহান্নামের কীট হয়ে থাকতে হবে। তাহলে আমরা ঈমানওয়ালা, আমরা মুমিন, আমাদের দাম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আমরা সবাই বিশ্বাস করি তো যে আমরা মুমিন? বিশ্বাস করি তো ইনশাআল্লাহ যে আমরা কি মুমিন? বলেন আমরা কি মুমিন? আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে আমাদের নবী হিসাবে বিশ্বাস করি, তাহলে আমরা মুমিন। এই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে এই যে মুমিন তোমরা বললা, মুমিন কিভাবে তোমরা বুঝবা কিভাবে? এই বুঝার জন্য আমি একটা মাপকাঠি দিয়ে দিছি, কয়েকটা আলামত জানায় দিছি কোরআনুল কারীমের মাধ্যমে, যে তুমি নিজেই পরীক্ষা করতে পারবা যে তুমি কি মুমিন কিনা, তুমি কি পাক্কা মুসলমান কিনা। তোমার মধ্যে যদি এই গুণগুলা থাকে তাহলে তুমি মুমিন হিসাবে ধর্তব্য হইবা। এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মুমিন হইল ওই সমস্ত ব্যক্তিরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলো ওই সমস্ত ব্যক্তিরা যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, যখন আল্লাহর নাম স্মরণ করে তখন তাদের কলবটা, তাদের দিলটা, তাদের মনটা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের মনটা, তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নাম যখন শুনবে মুমিন তখন আর ঘরে বসে থাকতে পারবে না, মুমিন দৌড়াইতে থাকবে। কোথায় আল্লাহর নাম বলা হয়, কোন জায়গায় আল্লাহর নাম বলা হয়, কোন জায়গায় আমার মাওলা পাকের নামকে স্মরণ করা হইতেছে, এরকম দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আমরা অনেকবার ঘটনা শুনেছি, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে তিনি মরুভূমির মধ্যে উটের পাল নিয়ে এরকম ঘোরাঘুরি করে। নবী ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য নাম দিয়েছে খলিলুল্লাহ আল্লাহ। এই জন্য ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যে খলিলুল্লাহ বলেছ, এই জন্য মাওলা আমরা পরীক্ষা করতে চাই নবী ইব্রাহিম কেমন খলিলুল্লাহ, তোমার কেমন বন্ধু। কই ঠিক আছে পরীক্ষা করো। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, আসিয়া এরকম মানুষ রূপে এরকম ভাবে দূর থেকে তিনি আল্লাহর জিকির করা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি জিকির শুরু করলেন, আল্লাহ নামের যখন জিকির শুরু করে দিলেন, আল্লাহর নবী ইব্রাহিম দূর থেকে শুনতেছেন কে যেন আমার মাওলা পাকের নাম নেয়। সহ্য করা যায় না, সহ্য করা যায় না, এরকম দৌড়াদৌড়ি শুরু করলেন। কোথায় গেলে ওই লোকটারে পাওয়া যাবে, কোন জায়গায় থেকে এরকম আল্লাহর নাম নিতেছে। দৌড়াদৌড়ি করার পর দেখতেছেন একজন বৃদ্ধ লোক আল্লাহর নাম নিতেছে, আল্লাহর নাম নিতেছে। গিয়া বলতেছেন, ও বৃদ্ধ বাবাজি গো,
তুমি কি আল্লাহর নাম নিয়েছো? কয় হ্যাঁ নিয়েছি। কয় তুমি আরেকবার আল্লাহর নামটা নাও, যদি আরেকবার নাও তাহলে আমার দিলের মধ্যে বড় ভালো লাগবে। কয় না না, আমি এমনিতেই নেব না, আমারে কি দিবা? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি আমার মাওলা পাকের নামটা নাও তাহলে আমি আমার এই কিছুই তো নাই, কিন্তু আমার উটের পাল থেকে 100 উট আছে, এই 100 উট থেকে আমি 50টা উটের মালিক বানায় দেব, তবু আমার মাওলা পাকের নামটা নাও। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম 50টা উট দিয়া দিলেন। এরপরে তিনি আবার আল্লাহর নাম নিলেন, আল্লাহ আল্লাহ। এরকম নাম নেওয়ার পর নবী ইব্রাহিমের আবার ভালো লাগা শুরু হয়ে গেছে। কয় ও ভাই, তুমি আল্লাহর নামটা আবার নাও, আমার বড় ভালো লাগছে গো, তুমি আরেকবার আল্লাহর নাম নাও। কয় আবার কি দিবা? কয় আমি আরো 50টা দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন না। আরো 50টা দিয়া দিছে। আবার আল্লাহ আল্লাহর জিকির শুরু করে দিলেন। তার দিলের মধ্যে এত মজা লাগছে গো, তিনি আবার বলেন, আবার আল্লাহর নামটা বলো না, আবার আল্লাহর নামটা বলো না। তিনি এরকম বললেন, জিবরাইল মানুষ বেশি, জিবরাইল বলতেছেন, আবার আমারে কি দিবা? কয় আবার 100 উট ছিল, এই উটের মাছ থেকে আমি তোমারে পুরা 100টা উট দিয়া দিলাম, কিন্তু এখন আমার কাছে কিছুই নাই। তবে একটা জিনিস আমি সুযোগ পাইছি, সেটা হলো 100 উটের মালিক তো তোমারে বানাই দিলাম, কিন্তু 100 উট কে চড়াবে, রাখালগিরি কে করবে? তুমি যদি আমারে আরেকবার আল্লাহর নামটা শোনাও গো, তাহলে আমি ইব্রাহিম তোমার এই 100 উটের রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এরকম 100 উটের রাখাল হইয়াও আল্লাহর নাম শুনতে চায়, কারণ যখন আল্লাহর জিকিরের আওয়াজ পাওয়া যায় তখন আল্লাহর নবী আর ঠিক থাকতে পারেন না। সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমিন বান্দা, আমার রব্বুল আলামিনের নামটার মধ্যে যে এত মজা পাওয়া যায়, এই মজা শুধু মুমিন বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। এই মুমিন আল্লাহর জিকিরের মজা পায় বলেই, আল্লাহর নামের মজা পায় বলেই, আল্লাহর স্মরণ করার মধ্যে যে তো মজা পায় বলে মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, যখন মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানের শব্দগুলা শুনে মুমিন আর ঘরে থাকতে পারে না। এই যে এরকম শীতের রাতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মুমিন বান্দাটার ঘরে থাকতে পারে না। মুমিন বান্দা টাঙ্কির পানি এত ঠান্ডা, এরপরও মুমিন বান্দাটা ঠান্ডা পানির মধ্যে ওযু বানাইয়া, ঠান্ডা পানির মধ্যে মুখটা ধুইয়া, ঠান্ডা পানি দিয়া পাটা ধুইয়া, এরকম ভাবে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যায়। তাহলে বোঝা গেল মুমিন দ্বারাই এটা সম্ভব, মুমিন ছাড়া এটা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? যদি মুমিন না হইতাম তাহলে এটা সম্ভব ছিল না। এত শীতের রাতে আবার কেমনে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মাওলারে ডাক দেওয়া, এটা সম্ভব ছিল না। তাহলে আমার আপনার দিলে যদি মুমিন অর্থাৎ মুমিনের আলামত থাকে, অবশ্যই আমরাও যখন আল্লাহর নামের
এরকম ভাবে কোনো শুনতে পাইব, মসজিদের আজান শুনতে পাইব, কোনো জায়গায় মাহফিলের সাউন্ড শুনতে পাইব, ওই জায়গায় আসার জন্য পাগল হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের আরো কি পরিচয়? মুমিনের পরিচয় বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ বলেন যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন মুমিনের সামনে কোরআনের আওয়াজ দেওয়া হয়, যখন মুমিনের সামনে কোরআনের শব্দগুলা বলা হয়, মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করবে, তখন মুমিনের দিলের মধ্যে এমন ভালো লাগা শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন তার ঈমানটা আরো বৃদ্ধি পাইবে। সুবহানাল্লাহ। আমরা এই জন্যই তো দেখতে পাই যখন যে মুমিন তার কাছে কোরআন তেলাওয়াত শুনতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে, যখন কারি কোরআনের টান দেয় তখন দিলটার মধ্যে এত মজা লাগে গো, যে কোরআনের শব্দগুলা, কোরআনের টানগুলা শুনতেই ভালো লাগে। মন চায় যে সারাটাক্ষণ যদি কোরআন তেলাওয়াত করা হয়, খালি শুনতেই ভালো লাগবে, শুনতেই ভালো লাগবে। এজন্য আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন মুমিনের আরেকটা সিফত, সংক্ষেপে বলে শেষ করছি। মুমিনের আরেকটা সিফত কয় আল্লাহ, মুমিনের আরেকটা সিফত কি? আল্লাহ বলেন মুমিন যেই কোনো কাজে কর্মে সব জায়গায় আল্লাহর উপর ভরসা রাখবে। কার উপর তাওয়াক্কুল করবে? আওয়াজ দিয়া বলেন কার উপর? মুমিন অসুস্থ হবে, এরপর বলবেন আল্লাহ তোমার উপর ভরসা, তোমার উপর তাওয়াক্কুল করি গো মাওলা। সব কিছুর মালিক হলেন আল্লাহ আপনি। মুমিন যখন এরকম ভালো থাকবে, ভালো অবস্থায় থাকবে, তার এরকম টাকা পয়সা আসতে থাকবে, ওই সময় মুমিন আল্লাহকে বলবে না, বলবে আল্লাহ আপনি আমারে টাকা পয়সার মালিক বানাইছেন, সব কিছুর ক্ষমতাওয়ালা আপনি আল্লাহ। জোরে বলেন কে? সব কিছুর ক্ষেত্রে তাওয়াক্কুল করবেন আমার আল্লাহর উপর, সব কিছুর ক্ষেত্রে তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। যা প্রয়োজন সব কিছু চাইবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আল্লাহ বলেন মুমিন যদি হয়ে থাকো, তাহলে মুমিন তোমার গুণটা হবে এরকম যে তোমার গুণ ওই হবে যে সব কিছু আমার ওপর ভরসা করবা, আমার ওপর তাওয়াক্কুল রাখবা, যে যা কিছু হয় যা কিছু হয় না সব কিছু করতে পারেন আমার আল্লাহ। জোরে বলেন কে? এরপরে আল্লাহ বলেন তিনটা গুণ গেল, এরপরে আল্লাহ বলেন মুমিনের আর একটা গুণ আছে। কয় মুমিনের আর একটা গুণ কি গো মাওলা? মাওলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের আরেকটা গুণ হলো যে যারা নাকি মুমিন হবে তারা যত সমস্যায় থাকুক না কেন,
যত কিছুই থাকুক না কেন, পেরেশানি টেনশন যত ব্যস্ততা থাকুক না কেন, তারা কিন্তু নামাজ ছাড়বে না, নামাজটা আদায় করবে। যেহেতু মুমিন, এই মুমিন ব্যক্তি কখনোই নামাজ ছাড়তে পারে না। যত ঝামেলা থাকুক না কেন, যত অসুবিধা থাকুক না কেন, যদি আমি আমার কাজের মধ্যে ব্যস্ত থাকি, এরপরও মুমিন বান্দা নামাজ পড়বে। এই নামাজ পড়া কার কাজ? মুমিনের কাজ। কার কাজ? মুমিনের কাজ। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের একটা সিফত হিসাবে বর্ণনা করছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন মুমিন নামাজ পড়বে। কিন্তু আজকে আমরা কত ব্যস্ততার দোহাই দিয়া দিয়া নামাজ থেকে ফারেক থাকি। যদি আজকে আমরা এইগুলা বলে বলে নামাজ থেকে ফারেক থাকি, যেই নামাজ আমার কাল হাসরের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কয় সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে কিসের হিসাব নেওয়া হবে ভাই? আরো জোরে বলেন, কিসের? নামাজের হিসাব। তাহলে রাসূল বলেন যে প্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, কয় নামাজ পড়ো। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো মুমিনের গুণ। যত ব্যস্ততা থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, তাহলে প্রথম কাজ হলো আমাদের নামাজ। কি? এরপরে বলেন মুমিনেরা, আল্লাহ যেই টাকা পয়সা দিয়েছেন, যা কিছু দিয়েছেন আমাদেরকে, এই টাকা পয়সা থেকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় আল্লাহর জন্য খরচ করবে। এটাও কার কাজ? মুমিনের কাজ। কার কাজ? মুমিনের কাজ। এরপরে আল্লাহকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ ও রব্বুল আলামিন, কাজগুলো তো বুঝলাম, বুঝা পাইলাম, কিন্তু আপনি আমাদেরকে কি দিবেন? আমরা এখন কি হইলাম? আমরা কি পাকা পুক্ত ইমানদার হইলাম কিনা? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আরে তোমরাই সত্যি সত্যি মুমিন। আল্লাহু আকবার বলেন না। এরপরে আল্লাহরে বললাম যে আল্লাহ তাহলে আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ কয় লাহুম দারাজাতুন, তোমাদের জন্য আমি আল্লাহ উঁচু মর্যাদা দান করব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ কয় আরো, আমরা বলি আল্লাহ আরো কি দিবেন? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, কয় আমি আল্লাহ তোকে মাগফিরাত দিয়া দিব, মাগফিরাত দিয়ে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেককেই আপনি এই মুমিনের যে গুণগুলা বলা হয়েছে, এই মুমিনের গুণ যেন আমরা প্রত্যেকেই অর্জন করতে পারি, এবং আমরা যেন আপনার কাছ থেকে সে আপনার বানানো জান্নাতের মালিক হয়ে যাইতে পারি। আপনি আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।